সব ঘর পুড়িয়ে দিয়ে দিচ্ছে, দোকানপাট বাজার। চোখের সামনে পড়ে যাচ্ছে বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, পড়ছে আয়ের একমাত্র সম্বল। এ ঘটনা রবিবার খাগড়াছড়ির গুইসারার রমেশ বাজারের। প্রশাসনের দেয়া ১৪৪ ধারা ভেঙে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্মু ছাত্র জনতার ডাকা অবরোধের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, অবরোধের সমর্থনে তারা খাদ্য গুদামের সামনের সড়কের ওপর দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর মাঝেই ভেসে আসে গুলির শব্দ। এতে লোকজন ভয়ে দিকবিদিক পালিয়ে যান। এরপর ২০ থেকে ২৫ জন লোক এসে রামেশু বাজার ও বসতবাড়ি লুটপাট করে এবং যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। অভিযোগ আছে, ইউপিডিএফ সশস্ত্র গোষ্ঠী ঘটনাকে ভিন্ন দিকে ঘোরাতে সাধারণ পাহাড়িদের ঘরে ঘরে আগুন দিয়েছে এবং গুলি চালিয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন, খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। সহিংসতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তির প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আমরা কিন্তু অলরেডি ইলেকশন মোডে চলে গেছি। আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না। আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশনটা বন্ধ করো, এটা এই চিন্তা আমাদের আর নাই। আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে, মাঝামাঝির মধ্যে। সুতরাং ওটা যদি সে চিন্তা করেই থাকি, আমার এখানে আমার যদি আসতে হয়, বা আজকে কয় তারিখ, আজকে ২৯ তারিখ, আজকে ২৮ তারিখ, ২ দিন বাকি এই মাস, আর ওদিকে ফেব্রুয়ারিতে ১৪ দিন, ৭৪ দিন আছে। আমার কলমের জোর আছে, আমার আরো ৭৪ দিন। এরপরে যেটা থাকবে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত শুধু ইলেকশনটা করে দেওয়ার জন্য। আমরা শুধু তখন রুটিন ওয়ার্ক কেন, আমরা কোনো কিছু করব না। ১৪৪ ধারার মধ্যে শহরে কোনো ধরনের যান চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে টহল দিতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।